সুখের চেয়ে কষ্টের মানুষ বেশি মনে থাকে, কারণ সুখ হাসায়, কষ্ট শেখায়। পৃথিবীতে একমাত্র বিশ্বাসী ডায়েরি হচ্ছে জায়নামাজ, যেখানে মনের সব কথা শেয়ার করলে আবেদন পৌঁছে যায় রবের কাছে। যতদিন বোকা হয়ে থাকবেন ততদিন সম্পর্ক ঠিক থাকবে। যখন থেকে ভুলকে ভুল আর সঠিককে সঠিক বলা শুরু করবেন, তখন থেকেই সম্পর্ক শেষ। সংসার সামলিয়ে ঘরে বসে লাইলন ব্যাগ সেলাইয়ের কাজ করে প্রতিদিন 500-600 টাকা ইনকাম কিভাবে করা যায়। ডেইলি বাঙালি ব্লগ, গ্রামের সাদামাটা জীবন। তো নতুন দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির আমি আপনাদের মাঝে, সাভানা, ভারতের ছোট্ট একটা গ্রাম শীতলকুচি জেলা থেকে বলছি। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আর আমার পরিবার পরিজনদের নিয়ে আলহামদুলিল্লাহ আমি ভালোই আছি। আর আমার প্রাণপ্রিয় কলিজা আপু ভাইয়েরা, তোমরা সবাই কেমন আছো? আমি আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো বরাবরের মতো না ব্লগটা আমি বিকাল থেকেই শুরু করে দিলাম। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। কারণ দিনের বেলা আমার সময় হয়ে ওঠে না, সেই জন্য বেশিরভাগ ব্লগ আমার বিকাল আর সন্ধ্যা থেকেই আর রাত থেকেই শুরু করে দেই। হ্যাঁ, সকালে রান্নাটা শেয়ার করি, আর কোনো দিন মুরগিদেরও তোমাদের দেখায়। যেদিন যেরকম সময় পাই সেদিন সেরকম সময় আমি বার করি। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। সংসার সামলিয়ে ঘরে বসে লাইলন ব্যাগ সেলাইয়ের কাজ করে প্রতিদিন 500-600 টাকা ইনকাম কিভাবে করা যায়, তো সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমার ব্লগ প্রত্যেকদিন বিকাল 4টে আসে, কোনো না কোনো ব্লগ তো আমাকে শেয়ার করতেই হবে, তাই না? সংসার সামলিয়ে ঘরে বসে লাইলন ব্যাগ সেলাইয়ের কাজ করে প্রতিদিন 500-600 টাকা ইনকাম কিভাবে করা যায়। দেখুন, সংসারের A to Z কাজ করে আমরা যখন অবসর টাইম পাই, 4 ঘন্টা 5 ঘন্টা যখন অবসর টাইম পাই, তখন কিন্তু আমাদের মন চায় যে না কিছু একটা করি, একটা ইনকাম করি। কিন্তু সেই ইনকামটা হচ্ছে কি, তোমরা চাইলে সেলাই করতে পারো, নাইটি সেলাই বা ব্লাউজ বা চুড়িদার যে কোনো আর কি সেলাইয়ের কাজ শিখে নিতে পারো। তো যাই হোক, আমি লাইলন ব্যাগ, যেগুলো লাইলন ব্যাগ মানে খরচ করা 10 টাকা, 20 টাকা, 25 টাকা, এই 3 ধরনের ব্যাগ আমি কিন্তু সেলাই করি। তো যাই হোক, ঘরে বসে না থেকে কিছু না কিছু তো ইনকাম করতে হবে, তাই না? আমি যখন সংসারের সমস্ত কাজ কমপ্লিট হয়, তখন যে টাইমটা থাকে সেই টাইমটার মধ্যে আমি সেলাই করি। আর দুপুরে তো 1-1.5 ঘন্টা ঘুমাতেই হবে। দুপুরে যদি 1-1.5 ঘন্টা না ঘুমাও, তাহলে বিকেলে বা সন্ধ্যার দিকে যে কোনো কাজে মন বসবে না, মন একেবারে খিটখিটে মেজাজ হয়ে যাবে। যখন একটু দুপুরে আরাম করবে তখন কিন্তু মন মেজাজ একেবারে ফুরফুরে হয়ে যাবে। তো আর যে কোনো কাজে মনোযোগ বসবে। সেই জন্য আমি দুপুরবেলায় 1-1.5 ঘন্টা হলেও ঘুমানোর চেষ্টা করি। তো সংসার সামলিয়ে ঘরে বসে লাইলন ব্যাগ সেলাইয়ের কাজ করে প্রতিদিন 500-600 টাকা ইনকাম করি, কিভাবে করা যায় সেটাও তোমাদের কাছে আমি শেয়ার করি। দেখুন, যেদিন যেরকম, কোনো দিন 5 ডজন সেলাই করি, কোনো দিন 4 ডজন, কোনো দিন 3 ডজন, কোনো দিন মানে হাইয়েস্ট 7 ডজন আমি সেলাই করতে পারি। সমস্ত কাজ গুছিয়ে গাছিয়ে 7 ডজন সেলাই করতে পারি, কিন্তু প্রত্যেক দিনে 7 ডজন করতে পারি না। যেদিন যেরকম সময় পাই সেদিন সেরকম সময়ে আমি ওই ব্যাগ সেলাই করি। তো যদি তোমরা চাও তাহলে কিন্তু খুব সুন্দরভাবে মানে সংসারের কাজ সামলিয়ে 500-600 টাকা ইনকাম করতে পারো, যদি বুদ্ধিটুকুনো থাকে। বুদ্ধি যদি না থাকে তাহলে কিন্তু কোনো কাজই তোমার দ্বারাই সম্ভব হবে না। বুদ্ধিটুকুনো থাকতে হবে, কি থাক আর না থাক, বুদ্ধিটুকুনো তোমার থাকতেই হবে। তো চলো ব্লগটা দেখতেই থাকো, আশা করি খুবই ভালোই লাগবে। আর যা গরম পড়েছে, বাপরে বাপ, প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। আমি কি করি, প্রত্যেক দিনে বারান্দার মধ্যে একটা বড় গামলা রেখে দেই, যাতে বৃষ্টির পানি পরে গামলা ভর্তি হয়, আর ওই পানি দিয়ে আমি বাসন ধুতে পারি। মানে ওই পানি দিয়ে যদি বড় গামলার 1 গামলা পানি রেখে দেই, তাহলে আমি 2-3 বার বাসন ধুয়ে নেই ওই পানি দিয়ে। আমার জন্য অন্তত সুবিধা হয়, কারণ যেহেতু তোমরা তো জানোই আমার নিচে কলতলা, নিচে টয়লেট সমস্ত কিছু, মুরগিদের বাসা টাসা সমস্ত কিছু কিন্তু নিচে সিঁড়ি দিয়ে বেয়ে নামতে হয়। মাঝখানে সিঁড়িটা খুব পিছলা হয়ে গিয়েছিল, তারপরে সিঁড়িটা ঘষে দিয়েছি, ডলে ঘষে দিয়েছি। সপ্তাহে আর কি সিঁড়িটা ডলে ঘষে দিতে হবে, নাহলে পিছলে পড়লে হাত ঠাং ভাঙলে বাবা
টাকায় টাকা খরচ হবে, সেই জন্য সাবধানের মান নেই, সাবধানভাবে চলতে হবে। তোমরাও চাইলেই করতে পারো আমার মতো, সংসার সামলিয়ে ঘরে বসে লাইলন ব্যাগ সেলাই না করতে পারো, অন্য কিছু সেলাই করতে পারো, চুড়িদার, নাইটি, ব্লাউজ, তোমার অনেক কিছু, সেগুলো করে তোমরাও ইনকাম করতে পারো। আমার মতো প্রত্যেক দিনে 500-600 টাকা ইনকাম করতে পারো। ইনকাম করতে পারলে তোমার দাম আছে, ইনকাম করতে না পারলে তোমার কোথাও কোনো মূল্য নেই, দাম নেই। সেই জন্য তুমি আর যাই করো না কেন, নিজের জন্য কিছু না কিছু টাকা ইনকাম করে সঞ্চয় করার চেষ্টা করবে। দেখবে বয়সকালে সেই টাকা তোমাকে বসে বসে খাওয়াবে। এটাই হচ্ছে মেন কথা। আমরা যদি ইয়ং বয়সে টাকাকে সেভ করি, তাহলে বৃদ্ধ বয়সের টাকাই আমাদের সেভ করবে। এটাই হচ্ছে মেন বিষয়, মেন কথা। তো যাই হোক, আমার প্রচণ্ড গরমের মধ্যে গ্রামের গৃহিণী হয়ে সংসারের টুকিটুকি কাজকর্মগুলো গুছিয়ে নিচ্ছি তোমাদের সাথে গল্প করতে করতে। কারণ সংসারে কাজ যতই গরম হোক, রোগ হোক, তোমার জ্বর হোক, কী হয় হোক, তোমার কাজ তোমাকেই করতে হবে, কেউ এসে তোমাকে করিয়ে দিয়ে যাবে না। আমি যদি একটা গ্লাস রুমের মাঝখানে রেখে দেই, যদি আমি ওইটা না সারাই গ্লাসটা, কিন্তু গ্লাসটা সারা দিন রাত ওখানেই থাকবে, এরকম একটা পরিস্থিতি। আমাকে সংসারের কাজের মধ্যে হাত বসার মতো কেউ, হেল্প করার মতো কেউ নেই। মেয়ের কাজেই ব্যস্ত, ও সেলাই নিয়ে ব্যস্ত, ওই সময় পায় না, নিজেকে সময় দিতে পারে না, আমাকে কি সময় দেবে? এটাই হচ্ছে মেন কথা। ছেলের সময় নিয়ে ব্যস্ত, হাজব্যান্ডের কাজ নিয়ে ব্যস্ত, যে যার কাজ নিয়ে ব্যস্ত। তো আমার কাজ তো আমাকেই করতে হবে, তাই না? আমি জানি যে সকালবেলায় উঠে আমাকে বাসন ধুতে হবে, আমাকে ঝাড়ু দিতে হবে, আমাকে মুরগিদের খাবার দিতে হবে, আমাকে গোসল করতে হবে, কাপড় ধুতে হবে, আমাকে রান্না করতে হবে। ওইগুলো আমার টার্গেট থাকে যে এগুলো আমাকে কাজ সামলিয়ে নিজের জন্য সময় বের করে আমাকে টাকা ইনকাম করে সঞ্চয় করতে হবে। টাকা ইনকাম করতে যদি না পারি, তাহলে কোন টাকা আমরা সঞ্চয় করব? এটাই হচ্ছে মেন কথা। তো চলো, এইভাবে আমি এগুলো হচ্ছে 10-এর ব্যাগ, এটা কিন্তু বস্তার ব্যাগ। এই বস্তাগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো আমি 10 টাকা করে কিনে নিয়ে আসি। 10 টাকা করে কিনে নিয়ে এসে তারপরে ওগুলোকে ভালো করে ধুয়ে শুকাই, রোদের মধ্যে শুকিয়ে তারপরে আমি সেই ব্যাগ সেলাই করি। এগুলো হচ্ছে 10-এর ব্যাগ, এগুলো হচ্ছে 100 টাকা ডজন নেই, আগে 90 টাকা ডজন নিচ্ছি এই ব্যাগগুলো, এখন আমি 100 টাকা ডজন এই ব্যাগগুলো দেই। আর 20-এর ব্যাগটা আমি 190 টাকা ডজন বিক্রি করি, আর 25-এর যেটা ব্যাগ আছে সেটা আমি 260 টাকা ডজন বিক্রি করি। এইগুলো ব্যাগ কিন্তু ডজন ধরা বিক্রি হয়, বাড়িতে এসে নিয়ে যায়, কোনো সময় ফোন করলে দিয়েও আসতে হয় যে 10 ডজন ব্যাগ নিয়ে আসো বা 5 ডজন নিয়ে আসো, দিয়েও আসতে হয়। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ব্যবসা। কারণ রোদের মধ্যে মানুষ যেরকম মানুষের বাড়িতে থেকে টাকা ইনকাম করে, আমাকে তো রোদের মধ্যে থাকতে না হয়, এটাই আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এটাই হচ্ছে মেন কথা। ফ্যানের হাওয়ায় বসে আমি কয় ডজন পাই বিক্রি করি 10 টাকা, তো আমি নিজে ইনকাম করতে পারছি, এটাই আমার কাছে মেইন পাওনা। তো যাই হোক, এইভাবে আমি ব্যাগগুলো উল্টে পাল্টে নিচ্ছি, 6 পিস করে একসাথে বাঁধতে হয়। আর হাজব্যান্ড বলে কি 12 পিস করে একসাথে বাঁধবে। 12 পিস যদি একসাথে বাঁধি, তাহলে কিন্তু বাঁধা ভালো হবে না, খুলেই যাবে। সেই জন্য 6 পিস করেই ঠিক আছে। তো চলো, আজকের ব্লগ এ পর্যন্তই। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থাকো, সাবধানে থাকো, টাটা, আল্লাহ হাফেজ। ওই যে দেখতে পাচ্ছেন টেবিলের উপরে ফটো, আমার আর হাজব্যান্ডের ফটো, ওইগুলো মনে হয় 10-15 বছর আগের ফটো, যখন আমি খুব শাড়ি পরতে পছন্দ করতাম তখনকার ফটো আর কি। এখন আর শাড়ি আমার বছরে একদিন পরা হয় না। ব্লাউজ কোথায়, শাড়ি কোথায়, মনে হয় গনাগাতা 4-5টা শাড়ি আছে, ব্লাউজও ওই গনাগাতা 4-5টাই হবে মনে হয়। তো আজকে রান্নার আয়োজনটা কি তোমাদের একটুখানি দেখাচ্ছি। চাল কুমড়ো দিয়ে পোলট্রির মাংস আজকে রান্না করব। 2 দিন তো খেলাম চিচিঙ্গা দিয়ে। এই দেখুন কড়াইয়ের মধ্যে ভাত হয়েছে, অল্প ভাত হলে আমি কড়াইয়ের মধ্যে করি, ইন্ডাকশানের মধ্যে করি। এখানে দুধ আছে, আর এই যে চাল কুমড়ো কেটে নিয়েছি অলরেডি, আর এখানে পোলট্রির মাংস হবে। কারণ ছেলেমেয়েরা পোলট্রির মাংস ছাড়া মাছ খেলেই পেট ব্যথা করে, সেই জন্য মাছ খাওয়া বন্ধ করে দিয়েছে। পোলট্রির মাংস ওরা খুব পছন্দ করে। তো চলো, টাটা, আল্লাহ হাফেজ।